আসসালামু আলাইকুম। আজকে আমরা বিখ্যাত চিত্রশিল্পীর চিত্রকর্ম নিয়ে স্লাইডে সাজিয়েছি। তো মাঝে মধ্যেই পরীক্ষায় চলে আসে এই যে বিখ্যাত যে চিত্রকর্মগুলো রয়েছে। এই যে গোয়ের্নিকা, তুমি যদি কোশ্চেন ব্যাংক পড়ে থাকো, কতবার যে কোশ্চেনটা দেখে থাকছো যে গোয়ের্নিকা গোয়ের্নিকা গোয়ের্নিকা, এটার প্রেক্ষাপট কি, কে অঙ্কন করেছে, এই ব্যক্তিটা কোন দেশের, বিভিন্ন ধরনের কোশ্চেন চলে আসে। তারপরে দ্য লাস্ট সাপার, এটা তো বলার বাইরে, মোনালিসা, তারপরে ম্যাডোনা অ্যান্ড চাইল্ড, তারপরে সানফ্লাওয়ার, সানরাইজ, এইগুলো তুমি অনেকবার পরীক্ষায় দেখছো মজার ব্যাপার, আমি কিন্তু দাগ দিয়ে রাখছি কোনটা কোনটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট আর কি, বারবার পরীক্ষায় আসে। এটা কই থেকে নেওয়া হয়েছে জানো? আমাদের বই থেকে। তো আমাদের ব্যাচে যারা ভর্তি হইছো না, তোমাদের বইটা খুলে দেখবা, যে আলটিমেট সাজেশন খুলছো কি তোমরা কখনো? খুলে দেখো, একটা পেজে যা যা পড়তে হবে অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট সবগুলো মার্ক করে দেওয়া আছে, আন্ডারলাইন করে দেওয়া আছে সবগুলো। এই লাইনগুলো তোমার পড়তে হবে। এই বইয়ের রাইটার মানে তোমাকে বারবার ফোর্স করছে যে এই লাইনগুলো তুমি পড়ো, এই লাইনগুলো তুমি পড়ো। আমাদের যে আলটিমেট সাজেশন বইটা তুমি রকমারিতেও পেয়ে যাবা, ব্যাচে যারা ভর্তি হও না আর কি। আর ব্যাচে যারা ভর্তি হয়েছে তোমাদেরকে সবাইকে প্রোভাইড করা হয়েছে এটা। তার মানে বুঝতে পারতেছো, এখান থেকে কোনটা কোনটা পড়তে হবে অনেক সুন্দর করে মার্ক করে দেওয়া আছে। এবং যে চিত্রকর্ম পড়বা সেটার সাথে যে চিত্রশিল্পী রয়েছে তার নাম পড়তে হবে, সে কোথায় বসবাস করে এটাও পড়তে হবে। তার নামও পড়তে হবে, সে কোথায় বসবাস করে এইটাও পড়তে হবে। আগে তোমরা একটা স্ক্রিনশট দিয়ে নাও, এইভাবে একটা স্ক্রিনশট দিয়ে নাও, যেভাবে আমি দাগায় রাখছি এভাবে স্ক্রিনশট দিয়ে নাও। দেখবা কোনো একটা জায়গায় এখান থেকে তুমি কমন পেয়ে গিয়েছো। যদি চিত্রশিল্পীর চিত্রকর্ম আসে, চিত্রশিল্পীর নাম আসে, দেশ আসে, এখান থেকে ইনশাল্লাহ ইনশাল্লাহ তুমি কমন পেয়ে যাবাই। তো চলো আমরা দেখি। পাবলো পিকাসো, গোয়ের্নিকা স্পেনের যে গৃহযুদ্ধ ছিল সেটা প্রেক্ষাপটে তিনি এটা কি করেছিল, অঙ্কন করেছিল। তারপরে সালফেদর ডালি, তার এটা নাম হইলো দি পারসিস্টেন্স অফ মেমোরি। তো মাঝে মধ্যে পরীক্ষা আসে সালফেদর ডালি কোন দেশের পরীক্ষা এটা আসবে। অনেক সময় তুমি মুখস্থ করে যাবা দ্য লাস্ট সাপার, মোনালিসা, পরীক্ষায় আসবে লিওনার্দো দা ভিঞ্চি কোন দেশের, এরকম কিন্তু পরীক্ষা আসে। এই কোশ্চেনগুলো রয়েছে। তারপরে মাইকেল অ্যাঞ্জেলা, এনার বাসা কোথায় বা ইনি কোথাকার নাগরিক? ইতালির নাগরিক, বুঝতে পেরেছো? তারপরে ভিনসেন্ট ভ্যান কন, নেদারল্যান্ডস। তারপরে ক্লদ মেনে, ফ্রান্স। তাহলে তোমার একটা কাজ হবে কি, এটা স্ক্রিনশট দিয়ে প্রথমত কে কোন দেশের নাগরিক এটা তুমি সিলেক্ট করে নেবা, কে কোন দেশের নাগরিক, তাদের যদি মিল থাকে একসাথে লিখে ফেলবা। এটা করে ফেলার পর এখানকার যে ইম্পর্টেন্ট যে চিত্রকর্ম রয়েছে, যেমন সানফ্লাওয়ার, মোনালিসা, দ্য লাস্ট সাপার, ম্যাডোনা অ্যান্ড চাইল্ড, তারপরে গোয়ের্নিকা, এগুলো ডিরেক্ট মুখস্থ করে ফেলবা। এই কয়েকটা ডিরেক্ট মুখস্থ। তাহলে তোমার কাজ কি? তোমার কাজ হইলো এখানকার যে চিত্রশিল্পী যারা রয়েছে তাদের দেশ সহ ভালোভাবে প্রথমে মুখস্থ করে নেওয়া। দেশ সবারই পড়তে হবে, পড়বা। পড়ার পর গোয়ের্নিকা, লাস্ট সাপার, মোনালিসা, ম্যাডোনা, সানফ্লাওয়ার, সানরাইজ, এই কয়েকটা ডিরেক্ট মুখস্থ করে ফেলবা। বাকি যেগুলো রয়েছে এগুলো জাস্ট রিডিং পড়ে যাবা। রিডিং পড়ে বারবার মনে রাখার ট্রাই করবা। আশা করি বিষয়টা ক্লিয়ার। তাহলে বিখ্যাত চিত্রশিল্পীর যে চিত্রকর্মগুলো রয়েছে এখান থেকে মাঝে মধ্যেই কিন্তু কোশ্চেন আসে। এখন কথা হলো ভাই, এটা আমি মনে রাখবো কিভাবে? প্রত্যেকটা চিত্রকর্মের ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি রয়েছে, তুমি গোয়ের্নিকা লিখে গুগলে সার্চ দিবা। তুমি যে সময়টাতে রিলস দেখে নষ্ট করে ফেলো, সেই সময়টা তুমি কি করবা? এই যে গুয়ের্নিকা লিখে সার্চ দিবা, দ্য পারসিস্টেন্স অফ মেমোরি, তারপরে ডেভিড, হলি ফ্যামিলি, ম্যাডোনা, মোনালিসা, সাফার, তারপর পটেটো, তার সানফ্লাওয়ার, সানরাইজ, এগুলো লিখে সার্চ দিবা। এই যেগুলোর চিত্র দেখতে কিরকম, আলাদা করে একটা ফোল্ডার বানাবা, জিকে ফটোস লিখবা, লিখে ওইখানে এই ফোল্ডারে এই পিকচার গুলো রাখবা আলাদা করে, অথবা চিত্রশিল্পীর চিত্রকর্ম লিখে তুমি এগুলো রাখবা। অনেক ভালোভাবে মনে রাখতে পারবা। তোমরা অলরেডি দাও, আমরা প্রচুর পরিমাণে স্ক্রিনশট দিয়ে, যেমন একটা স্ক্রিনশট দিয়ে রাখছো, কবে পড়বা না পড়বা কিন্তু কোনো কিছু ঠিক নাই, তাই না? এই আর কি, যাই হোক, তো এগুলো দেখবা। তারপর তুমি যে রিলস দেখো এই সময়টাতে তুমি কি করবা, যে আমাদের যে গুরুত্বপূর্ণ যে জনপদ রয়েছে, তারপরে দর্শনীয় স্থান, এগুলো তুমি দেখবা, তুমি ভিডিও দেখবা। এই জনপদটা কিরকম দেখতে, দর্শনীয় স্থান যেমন মহাস্থানগড়, ময়নামতি, পাহাড়পুর, তারপরে বিক্রমপুর রয়েছে। তারপরে যদি সভ্যতার কথা বলি, সিন্ধু সভ্যতা, তারপরে গ্রিক সভ্যতা, মেসোপটেমিয়া সভ্যতা, তারপরে আরো যে সভ্যতাগুলো রয়েছে আর কি, মায়া সভ্যতা, অ্যাজটেক সভ্যতা, এগুলো আসলে দেখতে কিরকম, কোন অঞ্চলে ছিল। সভ্যতা দেখতে কিরকম বলতে অ্যাকচুয়ালি বোঝানো হচ্ছে যে কোন অঞ্চলে ছিল, এখানকার মানুষ কিরকম, তারা কি কাজ করেছে, এগুলোর ভিডিও দেখবা, এগুলোর ফটোস দেখবা, এগুলো সেভ করে রাখবা। তাহলে জিকে তুমি কখনোই মনে ভুলবা না। আর প্রত্যেকটা টপিকস পড়ার সময় তুমি মানচিত্র ধরে ধরে পড়বা। মানচিত্র টোটাল তোমাকে পড়তে হবে না। তুমি জনপদ পড়তেছো, জনপদটা মানচিত্র থেকে পড়বা। সেক্টর পড়তেছো, সেক্টরটা মানচিত্র থেকে পড়বা। মহাস্থানগড় দেখতেছো, মহাস্থানগড়টা মানচিত্রে দেখবা। এইরকম করে আর কি। আশা করি বিষয়টা ক্লিয়ার। তো আজকে আমাদের এটা মেমোরাইজিং পার্ট ছিল, বাট ইম্পর্টেন্ট, তোমার পরীক্ষা আসার মতো, এই জন্য আমি দেখাইলাম ভিডিওতে। আশা করি বিষয়টা ক্লিয়ার। আমাদের কোর্স সংক্রান্ত কথা বলি, ঢাকা ইউনিভার্সিটি ফাউন্ডেশন, সেকেন্ড টাইম ফাউন্ডেশন, এই দুটো কোর্সে ভর্তি হইলে বই পাবা, ওয়ান
ক্লাস 1 টেস্ট একেবারে অ্যাডমিশন শেষ পর্যন্ত সবগুলোতে তুমি অ্যাক্সেস এখানে পেয়ে যাবা। রাবি স্পেশাল, চবি স্পেশাল কোর্স রয়েছে, এগুলো রাবি ডেডিকেট করে রাবি স্পেশাল, চবি ডেডিকেট করে চবি স্পেশাল, এগুলো চবি পর্যন্ত এবং রাবি পর্যন্ত চলবে। এগুলোতে তোমরা বই পেয়ে যাবা, এগুলোতে বাংলা, ইংলিশ, জিকে, আইকিউ, ম্যাথ, আইসিটি, ইকোনমিক্স সবগুলোর উপর ক্লাস হবে, সবগুলোর উপর ক্লাস হবে। এন্ড আজকে যে ক্লাস হচ্ছে তারপরে পরের দিন পরীক্ষা, আজকে ক্লাস তারপরের দিন পরীক্ষা। অনেকেই তোমরা ইংলিশে ভয় পাও, ইংলিশটা নিয়ে অনেক বেশি ভয় থাকো, তো তোমাদের ইংলিশ ব্যাচও রয়েছে। তুমি চাইলে, তুমি যদি সেকেন্ড টাইমার হও, মনে করো আমার সবকিছু ঠিকঠাক আছে, শুধু ইংলিশটা গোছাতে হবে, তুমি চাইলে ইংলিশ ফাউন্ডেশন কোর্সেও ভর্তি হয়ে যেতে পারো। আর ঢাকা সেন্ট্রালের পরীক্ষা হবে মনে হয় কিছুদিন পর, তোমরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি যদি পরীক্ষা দিতে চাও আমাদের এক্সাম ব্যাচে ডিরেক্ট ভর্তি হয়ে যেতে পারো। এই যে আমাদের টেলিগ্রাম নাম্বার, আমি এখানে দেখাই, চলো। এই টেলিগ্রাম নাম্বারে নক দিয়ে আমাদের কাছ থেকে 10টা ফ্রি ক্লাস নিতে পারবা, অ্যাডমিশন রিলেটেড যে কোনো ধরনের প্রবলেম সলভ করে নিতে পারবা। এমনকি তুমি বাইরের স্টুডেন্ট হোক, কোনো প্রবলেম নেই, একটা এমসিকিউ পারতেছো না, জাস্ট আমাদেরকে টেস্ট করার সময় এমসিকিউটা আমাদেরকে দিও, আমরা ওইটাও সলভ করে দিই, বুঝতে পেরেছো? এটা আমাদের টেলিগ্রাম নাম্বার। অ্যাডমিশন রিলেটেড যে কোনো প্রবলেমে নক দেবা, যে ভাইয়া কোন কোশ্চেন ব্যাংক পড়বো, কি পড়তে হবে, জিকে কি পড়তে হবে, কোন টপিকস পড়তে হবে। অ্যান্ড আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে এগুলোর উপর, টোটাল তোমার যা যা জানার প্রয়োজন আমাদেরকে জানাবা, আমরা সেটা তোমাদেরকে জানিয়ে দেবো। আশা করি বিষয়টা ক্লিয়ার। আর আমাদের কোর্স সংক্রান্ত ডিটেলস তথ্য নাম্বারে জেনে নিতে পারবা, ডেসক্রিপশন বক্সেও রয়েছে আমাদের ক্লাস, কোয়ালিটি, এক্সাম, এই বিষয়গুলো দেখে দেন তুমি ভর্তি হয়ে যেতে পারো। তো আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম।